আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি আংটির ব্যাপারে জানাবো যে আংটিটি জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছিল বলে কথিত আছে। এই আংটির মধ্যে কিছু অলৌকিক শক্তি ছিল। এছাড়াও এই আংটিটার ব্যাপারে আরও এমন অনেক কথাই শোনা যায় যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন এই আংটিটি হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর হঠাৎ করে গায়েব হয়ে যায়। এই আংটির কথা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু এখন এই আংটিটি কোথায়? হজরত সুলাইমান আলাইহিসসালামের পর এই আংটির দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আসুন জেনে আসি সেই আংটির ইতিহাস। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন হজরত আদম আলাইহিসসালাম আর বিবি হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসেন, তখনই পৃথিবীতে প্রাণীর অস্তিত্বের বিকাশ ঘটে। আরও কয়েকশো বছর পর ধীরে ধীরে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে শুরু করে। তখন মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, পৃথিবীতে থাকা অবস্থায় একটি সৎ মানুষের হাতে যেন আংটিটিকে তুলে দেওয়া হয়। এরপর সেই আংটির দায়িত্ব হজরত আদম আলাইহিসসালামকে দেওয়া হয়। হজরত আদম আলাইহিসসালামের পরে সেই আংটিটি হজরত দাউদ আলাইহিসসালামের হাতে তুলে দেওয়া হয়। হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরাইলের একজন শক্তিশালী বাদশাহ ও নবী ছিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন হজরত দাউদ আলাইহিসসালামকে এই আংটিটি দিয়েছিলেন। তখন তাকে বলেছিলেন, হে দাউদ, তুমি এই আংটির খেয়াল রেখো। তোমার পর তুমি এই আংটির দায়িত্ব এমন একজন বিশ্বস্ত বান্দার উপর দিও যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে পাঠানো সব প্রশ্নের জবাব ঠিকভাবে দিতে পারবে। এখন আমি তোমাকে সেই সব প্রশ্ন এবং উত্তর জানাবো। তোমার পর যে ব্যক্তি এই আংটি পাবে সে তোমার পরবর্তী শাসক হবে। এরপর হজরত দাউদ আলাইহিসসালাম তার রাজ্যে সবাইকে তার রাজদরবারে ডেকে পাঠায়। সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামও ছিলেন। হজরত দাউদ আলাইহিসসালাম সবাইকে একই প্রশ্ন করেছিলেন, কিন্তু কেউই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না। সেই কঠিন প্রশ্নের সঠিক উত্তর সেখানে থাকা হজরত সুলাইমান আলাইহিসসালাম দিতে পেরেছিলেন। এরপর হজরত দাউদ আলাইহিসসালাম সেই আংটির দায়িত্ব হজরত সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কিছু কিছু গ্রন্থে আছে কিয়ামতের কিছুদিন আগে এই আংটি অন্য একজন মানুষ পাবে। হাদিসে আছে কিয়ামতের আগে দাব্বাতুল আর্দ নামে যেটি বের হবে তার হাতে এই আংটিটি থাকবে। আবার কিছু মানুষ এটাও মনে করে হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটির মধ্যে আল্লাহর এমন একটি নাম লেখা আছে যেটা শুধু আল্লাহ এবং আল্লাহর কিছু পয়গম্বররা জানেন। সেই আংটির মাঝে হজরত দাউদ আলাইহিসসালামের নামও লেখা ছিল। কথিত আছে সেই আংটির শক্তি দিয়েই হজরত সুলাইমান আলাইহিসসালাম পশু পাখি ও জিনেদের উপর হুকুম চালাতো। এছাড়াও আরও একটি ঘটনা উল্লেখ আছে, একবার হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটি জিন শয়তানের হাতে চলে গিয়েছিল। তারপর কোনো এক কারণে জিন শয়তানের হাত থেকে সেই আংটিটি নদীতে পড়ে যায়, আর সেই নদীতে থাকা একটি মাছ এই আংটিকে গিলে ফেলে। এরপর একদিন সেই মাছটিকে হজরত সুলাইমান আলাইহিসসালাম ধরে ফেলে আর তার পেট চিরে সেই আংটি বের করে। আর এভাবেই হজরত সুলাইমান আলাইহিসসালাম আবারও পৃথিবীর বাদশাহ হয়ে উঠেছিলেন। কেউ কেউ বলেন এগুলো শুধু একটি গল্প মাত্র, যখন কিনা বাস্তব জীবনে এমন কিছুই ঘটেনি। কোনো নবী সেই আংটির শক্তি দিয়ে রাজত্ব করতো না, বরং স্বয়ং আল্লাহ তাদের নবুয়ত ও শক্তি দান করেছিলেন। আর কিছু ইসলামিক স্কলারের মতে এগুলো মন গড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর শাসনকালের কিছু নাইট টেম্পলাররা হাইকেলে সুলাইমানির নিচে সুড়ঙ্গ খুঁজে সেখান থেকে সেই কালো জাদুর কিতাবগুলো সংগ্রহ করে নিয়েছিল, যেগুলোকে হজরত সুলাইমান আলাইহিসসালাম মাটির নিচে পুঁতে রেখেছিলেন। সেই নাইট টেম্পলাররা সেই সময় থেকে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটির খোঁজ করে যাচ্ছে, কারণ তারা মনে করে তারা যদি সেই আংটিটি পেয়ে যায় তাহলে পুরো বিশ্বের উপর নিজের হুকুম চালাতে পারবে। কারণ তখন পৃথিবীতে থাকা সকল জিন পরি ও মাখলুকাত তাদের কথাই উঠবে আর বসবে। তাই তারা আজও সেই আংটিটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজও তারা সেই আংটির কোনো সন্ধান পায়নি, আর হয়তোবা কোনো দিনও পাবে না। কারণ হজরত সুলাইমান আলাইহিসসালামের পরে যে এই আংটি পাবে সেই ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে ব্যবহার করবে। হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটির উপরে কালিমায়ে তাইয়েবা লেখা ছিল, আর সেই আংটিটা আকাশি রঙের ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটিটি মুসলমানদের নিকট হজরত সুলাইমান আলাইহিসসালামের চিহ্ন এবং ঈসাই ধর্ম অনুসারীরা সেটাকে হজরত দাউদ আলাইহিসসালামের চিহ্ন ভাবে। যখন কিনা ইহুদিরা মনে করেন হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম দুজনে বনি ইসরায়েলের শাসক ছিলেন, তাই এই আংটির উপর সবচেয়ে বেশি অধিকার তাদেরই। তাই তো ইসরায়েলের পতাকাতেও তারা এই আংটির চিহ্নকে স্টার অফ ডেভিড নামে আখ্যায়িত করে রেখেছে। তারা মনে করে এই চিহ্নটি ইসরায়েলের একটি আমানত। কিন্তু এই চিহ্নটিকে ইসরায়েলের পতাকা ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তের মসজিদ, তলোয়ার এবং বিভিন্ন হুজুরদের চাদরের উপর দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের পাথরের উপর দেখতে পাওয়া যায়।
অনেক ইসলামিক স্কলারদের মতে ইসরায়েলের পতাকার মাঝে যখন এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তাহলে এই বিষয়টিকে একটু ভেবে দেখা দরকার। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটির ছোট্ট একটি ঘটনা আমরা বিখ্যাত হলিউড ফিল্ম লর্ড অব দ্য রিংসে দেখতে পেয়েছিলাম। এই মুভিটির মধ্যে সেই আংটির মতোই একটি শক্তিশালী আংটির কথা উল্লেখ করা হয়েছে, যেটা পেলে যে কেউ অসীম শক্তির অধিকারী হয়ে উঠবে। কিন্তু এই মুভিটির মধ্যেও এই আংটির ঘটনা একদমই কাল্পনিক। এখন আমরা হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই আংটি সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছি, কিন্তু তার মৃত্যুর পর সেই আংটিটি কোথায় গেছে এবং বর্তমানে সেই আংটি কোথায় আছে তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। কিন্তু হাদিসে এই কথাটি বর্ণিত আছে, কিয়ামতের কিছুদিন আগে এই আংটি মাটি চিরে বেরিয়ে আসবে এবং এই আংটির দ্বারা প্রকৃত মুসলমান এবং কাফেরদের আলাদা করা হবে, যেটাকে আমরা হাদিসের ভাষ্যমতে দাব্বাতুল আর্দ নামে পরিচিত। দাব্বাতুল আর্দ এমন একটি প্রাণী যার এক হাতে থাকবে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি এবং অন্য একটি হাতে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের লাঠি।